এই রেসিপিটি একবার করে খাওয়ালে বাড়ির যে কেউ আপনার প্রশংসা করবে, এতটাই সুস্বাদু এই বাটা মাছের কাসন পোড়া। এই রেসিপিটি একদমই হালকা পাতলা, তেমন খুব একটা মশলা ইউজ করা হয়নি। আর এই রেসিপিটি কিন্তু খুব সহজও, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি কয়েকটা বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে তাতে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মাছের মধ্যে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শুকনো কড়াইতে প্রথমে কয়েকটা কালো সর্ষে আর কয়েকটা সাদা সর্ষে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে একটু হালকা আঁচে এটাকে ভেজে নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর এটা একটা শুকনো পেস্ট রেডি করে রেখে দেব। আর এইদিকে ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের দরকার নেই, এই যে তেলটা দিয়েছি এই তেলটা দিয়েই মাছ ভাজা আর রান্না দুটোই হয়ে যাবে। এবার এক এক করে সমস্ত মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। প্রথম দিকটায় অবশ্যই হাই আঁচেই রাখতে হবে। আমি সবসময় মাছ ভাজার সময় আঁচটাকে বাড়িয়েই রাখি। তো এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দুটো পাট উল্টে। এই রকম যখন ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নেব। একদম খুব কড়া করেও ভাজিনি, আবার একদম হালকা করেও নয়। এবার মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই ওর মধ্যে দিয়ে দেব আদা। এখানে আদা বাটা দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। আদা বাটাটা ভালো করে ভাজা হলেই তবেই এর মধ্যে আমি একটা একদমই ছোট মাপের একটা টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটোটা এখানে অ্যাড করে দেব। টমেটোটা দেওয়ার পর আবার এটাকে বেশ কিছুক্ষণ হাই আঁচে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে গরম হয়ে ওঠে। এবার টমেটোর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিলাম। এটাই হলো এই রান্নার লবণ, আর কোনো লবণ এখানে আর অ্যাড করার দরকার পড়বে না। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিলাম। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। আবার এটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। হাফ চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে আবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর এখানে অ্যাড করে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। তারপর এটাকে আরও ভালো করে কয়েক মিনিট এইভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। যখন এটা তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দেব। বেশ কিছুটা বলতে পরিমাণ অনুযায়ী, আমরা ঝোলটা যতটা চাইবো সেই অনুযায়ী। আর খুব ঝোলের আমাদের দরকার নেই, ওই জন্য আমি এতটাই ঝোল দিয়েছিলাম। এবার এটা ফুটতে দিতে হবে। এটা যখন খুব ভালো করে ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আবার ফুটতে দিতে হবে। সেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1 চামচ, মাত্র 1 চামচ এর ওপর দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো ঢাকনা দেওয়ার পর প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছিলাম। তারপর দেখছি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমাদের এই বাটা মাছের কাসন পোড়া। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।